সব আশা শেষ, দুশ্চিন্তায় ঘুম উড়েছে আলু চাষিদের, অথচ খোঁজ নেওয়ার লোক নেই কেউই। বিধানসভা নির্বাচন দোরগড়ায় শুরু হয়েছে প্রচারও। এদিকে প্রশাসন থেকে নেতা নেত্রী জনপ্রতিনিধি কেউ আসেনি সাহায্যে। মন ভাঙা সুরে এক ভগ্ন হৃদয়ে ভেসে এলো এমনই অভিযোগ। সাহায্য তো নয়ই, বরং সান্ত্বনা দিতেও দেখা যায়নি কাউকে। আমরা ধূপগুড়ির আলু চাষিদের কথা বলছি, যাদের সমস্যা তুলে ধরার লোক আজ নিখোঁজ প্রায়। বলাই বাহুল্য, ধূপগুড়ি মহকুমা এলাকার প্রধান কৃষি ফসল এই আলু। প্রতি বছর বিপুল সংখ্যক কৃষক এই আলু চাষের উপর নির্ভর করে সংসার চালান, কিন্তু চলতি বসন্তকালে অস্বাভাবিক ও টানা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার আলু চাষিরা। বৃষ্টির জেরে অনেক চাষের জমিতে জল জমে যায়। দীর্ঘ সময় ধরে জমিতে জল দাঁড়িয়ে থাকায় জমির নিচে থাকা আলুর গাছ নষ্ট হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে আলু পৌঁছে গেছে বলেই অভিযোগ কৃষকদের একাংশ জানিয়েছেন, একদিকে যেমন প্রথম থেকেই আলুর দাম মন্দা, বাজার নেওয়ার লোক নেই, অন্যদিকে অনেকেই এখনও পুরো ফসল তুলতে পারেননি। যে জমিগুলোতে আলু তোলা বাকি ছিল সেখানে জল জমে থাকার কারণে ফসল প্রায় সম্পূর্ণ পচে গিয়ে নষ্ট হয়ে গেছে। অন্যদিকে যেসব কৃষক ইতিমধ্যেই আলু তুলে বাড়িতে বা গোডাউনে মজুত করে রেখেছিলেন, সেগুলিও অতিরিক্ত আর্দ্রতা ও জল ঢুকে যাওয়ার কারণে পচে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে দ্বিগুণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে চাষিদের। এলাকার বহু কৃষক ব্যাংক বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। চাষের খরচ, বীজ, সার ও শ্রমিকের মজুরি সব মিলিয়ে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেছিলেন তারা, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কি নাম আপনার? আমার তো পরিস্থিতি এখন কি খারাপ। নাম জাকির হোসেন। আচ্ছা, কত বিঘা জমিতে আলু করছেন? আমি 7 বিঘা লাগাইছি। এখন কি অবস্থা আলু? আলু তো এখন আলু বাড়িতে তো যাওয়াই যায় না, এখন দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। বৃষ্টির জন্য আলু বাড়িতে যাওয়াই মুশকিল। সব আলু করছে? সব পচে গেছে, যেগুলো আগে উঠেছি সেগুলো চলে গেছে। এই যে আলুটা, দিন তো আছে, সারের দোকানে বাকি আছে, সোনা বন্ধক আছে। তারা কি দুদিন করছে? এই যে সার ব্যবসায়ী বা অন্যান্য যারা সারের মালিক যে আলু দিছে সবাই না আসতেছে পয়সার জন্য, ওরা এগুলা দেখবে না আলু করছে কি আছে না তাহলে আছে। কিভাবে এই টাকা দেবেন? এখন ওইটাই তো, এখন কিভাবে দেবো? এখন তো আমাদের কিছু করার নেই। এই মানে আপনারা কি শুধু আলুটাই করেন নাকি এই জমিতে অন্যান্য চাষও করেন? না, আলুটা করি, ধানের সময় ধানও করি। মেন হচ্ছে আলুটাই, তাই তো? মেন আমাদের আলুটাই। অন্য কোনো কাজ করেন নাকি কৃষিকাজের উপরে নির্ভর? কৃষিকাজের উপরেই নির্ভর। এই ঘটনাটা বর্তমানে তো আর কিছু করে পাবে না, হ্যাঁ। তো কি করবে এটা আমরা? এই যে আমার ছোট ভাই একটা আছে সিদ্দিক আলী নাম, ওর বেটির বিয়ের সামনে এখন এই আলু করছে ওই জন্য এখন কি করবে, উপায় আছে কিছু করার কিচ্ছু নাই। এই আলুটার উপরেই নির্ভরশীল মেন বলা নির্ভরশীল যায়, তাই ছিল। তো? ধূপগুড়ি হ্যাঁ, চাষিরা অনেক কিছু সোনা টোনা বন্ধক টন্ধক রাখছে, আবার ব্যাংকে লোন নিছে, এখন ওগুলা কি করে শোধ করছে? এদিকে বেটির বিয়ে তো লাগাই দিয়ে গেছে। এদিকে আলুতেই সব শেষ। আলু তো এদিকে শেষ, পয়সা একবারে শেষ। আপনি কি আলু করছেন? আমি করছি 12 বিয়ে। সব আমরা আলু শেষ। ইউনিয়ন ব্যাংকে লোন নেওয়া আছে, লোন নিয়ে করছেন? লোন নিয়ে করছি। এখন এখন এই সারের দোকানে কিছু বাকি রাখা আছে, সারের দোকান তো বাড়িতে বারবার আসতে, তাকে কি পাওয়া গেছে? এই তাকেও আলুর তো সমস্যা- পাওয়া যায়নি, এইখানে পাওয়া যায় নাই। এর আগে ওই জলটাকে বান ভাঙছিল, ওইখানে আসছিল অবশ্য। কিন্তু আলু কিন্তু চাষিদের আলু চাষে যে এত বড় ক্ষতি হয়ে গেল, এইখানে কেউ আসে। কেউ আসে না। কি নাম আপনার? ফজলে রহমান। আলু লাগাইছি 15 বিঘা। বললাম কি নাম আপনার? আমার নাম আবিদুল রহমান। এটা কোন এলাকা? এটা গদেরকুটি গ্রাম। কত বিঘা জমিতে আলু চাষ করছেন? আমি চাষ করছি 15 বিঘা, 4 লাখ টাকা ঋণ নিয়ে। এখন কি অবস্থা? এখন তো কি অবস্থা, আলু মাঠের থেকে উঠানো যায় না জলের জন্য। জলের জন্য। এখন কি করব আমরা? এই যে আপনাদের আলু চাষিদের এত বড় ক্ষতি, কৃষি দপ্তর কি উদ্যোগ কোনো নিয়েছে? কৃষি দপ্তরের কোনো উত্তর দপ্তর নেই, তাহলে কৃষি আসতেছে না, ওরা কিছু বলতেছে না যে কৃষক এইভাবে মাঠে মারা যাচ্ছে। আপনারা কি কৃষি দপ্তরে যোগাযোগ করছেন বা করবেন কি? যোগাযোগ তো করা হয়েছে, কিন্তু কি বলছে গুরুত্ব তারা? দেয় না, কেউ গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় না। কি বলে তারা? তারা বলে যে এত কৃষক সবই শেষ, মাঠে গিয়ে আমরা কি করব? মাঠে যাব, দেখব। এখন কখন আসে সরকারি কোনো সাহায্য পাওয়ার আশ্বাস কি? সরকারি তো পাওয়ার আশা, তো আমরা বলতেছি যে যারা যারা ঋণ নিয়েছে তাদের ঋণ মুকুব করা হোক। যারা অন্য অন্য ছোট মাঝারি আছে, ওরা জানে কৃষক বন্ধু মাফির আশা আছে যে আমি ঘর করব, আমি গাড়ি কিনবো, একটা না কিছু একটা কিছু আশা আছেই। সব আশাই ধ্বংস হয়ে গেল। সব আশায় শেষ। এখন তো একজন বাড়িতে পড়ে আছে। টেনশন।
টেনশনে খাওয়া দাওয়া ছাড়ছে, যে একটু ভালো করে খাবে। অনেকে তো বিয়া লাগাবে না, বেটি অনেকে বিয়া লাগাবে, বেটি বিয়া লাগাবে। যতীন্দ্রনাথ রাভা, এই যে আলুর এরকম দশা, অভিযোগ করে বলছেন যে প্রায় 15 বিঘা জমির আলুই গোটাটাই পচে গেছে। 3 থেকে জল ঝিল বৃষ্টি আছে, আর আলুতে শেষ অবস্থা, পচি টুচে শেষ অবস্থা, কী করবে এখন? আপনাদের এই অবস্থা, যেখানে আরও অভিযোগ উঠছিল কয়েকদিন থেকে প্যাকেটের দাম অত্যাধিক, আলুর দাম নেই, এই সবটাই কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে আপনার? মানে প্যাকেটে 20 টাকা, 20 থেকে 22 টাকা করে। আপনি কি মনে করছেন তাহলে এটা রাজনৈতিক কোনো কারণের জন্য আলু বাইরে যাচ্ছে না, যার কারণে দাম নেই? না না, রাজনীতি কারণে এইটা প্যাকেটটা দাম আছে। আপনার আমার নাম মকসুদুল হক। কি হয়েছিল এখানে? এখানে ওই যে আমরা 5 জনে আলু চাষ করছি, হুম। ওদের তো সবাই মিলে আমরা 5 জনে একটা টাকা লাগাইছি, 5 লাখ টাকা। এখন আলু তো তোলার মতো সময় হয়ে গেল, হঠাৎ করে বৃষ্টি, 3 দিন থেকে এত বৃষ্টি, হ্যাঁ। তারপরে আজকে লেবার লাগাইছি, লেবার লাগার পরে দেখতেছি জমিনে সব পোষা। মোটামুটি এখন 12:30 বাজলো, 12:40। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃষি দপ্তর বা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতেছি যে আমাদের যে লোন আমরা নিয়েছি, কৃষি লোন, সেটার মুকুব করার জন্য আমরা আবেদন জানাবো এবং সরকারি সাহায্য যাতে আমরা পাই সেটা আমরা কৃষি দপ্তরে যেয়ে জানাবো। আপনার আমার নাম তো হলো রোহি রাভা। এটা কোন এলাকা? এটা খুকুলুং বস্তি চট্টিমারি এলাকা। দেখা যাচ্ছে আপনাদের যে চাষের আলু, সেই আলু পচে গেছে, কি কারণে এরকম হলো? এই যে 3 দিন থেকে বৃষ্টি, হুম। জল একদম ভর্তি ভুঁই বাড়িতে, মানে শিলের বৃষ্টি। এগুলো মুকুব করবেন কি? এখন কী করবো? কতজন মিলে 15 বিঘা জমি চাষ করেছে? এখানে 5 জন আছে, 5 জন মিলে। 5 জনের শেয়ারে করছি। কার জমিতে? এটা আমার রোহি রাভা। আপনার জমি তো? আর আমার জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।